ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি। ছেলেকে ডেকে ডেকে বলছে, বাবা শোনো, আমি জান্নাতের ঘ্রাণ আমার নাকে পাচ্ছি, আমার মনে হচ্ছে এখনই আমি চলে যাব। তবে তোমাকে বলে যায়, জীবন যাক আর থাক, কালেমা থেকে বিচ্যুত হয়েও না, আমাদের একজন রব, তার আইনি মানব। রাজি আছেন তো? কথা বলেন না কেন? কিভাবে মানুষের অঞ্চলে 90% মুসলমানের দেশে কোন প্রতিবাদ নাই? আমরা রক্ত দিয়েছি, সামনে আরো দেব, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর আইন ছাড়া কারো আইন আমরা দেখতে চাই না। রাজি আছো কিনা মুসলমান? দেখাও হাত তুলে আবার। এটাই ওখানে স্লোগান আনো, তুমি দাও, এটা হলো আসল স্লোগান। পার্থক্য বুঝেননি? বুঝেননি? এটা হলো আসল জায়গা। ইজ্ঞ হলো রক্ত দেয়া মানুষ, আর যেগুলো দিচ্ছে এগুলো মিছিলের পিছনে দেয় আর কি। এটা হলো লিডার। লিডারের গলায় ধার কি দেখছেন আপনারা? আল্লাহ যেন আমাদের এই ছেলেগুলোর মতো আমাদের সব ছেলেকে কবুল করে। আমাদের একটা চাওয়া, আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না ঠিক? আমরা চাই না আমার কোনো ভাই, কোনো হিন্দুও জাহান্নামে যাক, এটা কোনো মুসলমান চাইতে পারে না। কারণ আল্লাহ বলছেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়ানো, আমি সেখানে তোমাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করেছি। এইভাবে আমার হেদায়েতকে তোমাদের জন্য বর্ণনা করে দিয়েছেন কে? যাতে করে আমরা হেদায়েত গ্রহণ করতে পারি। এই জন্য যখনই কোনো বিপদে পড়বো একজনকে ডাকবো, তিনি কে? সেই আল্লাহ বলছেন, আমাকে রব মানো, প্রথম ফেরেশতা নাজিল করব, কোনো ভয় রাখবো না। এখন বাংলাদেশের মুসলমানদের মনে কোনো ভয়, আগে পুলিশের ভয় ছিল, এখন পুলিশ উল্টা আমগুলোর ভোট হয়। এখন মিছিল শুরু হলে পুলিশ এক কোনায় খাওয়া যায়, আমরা ঠিক আছে, আমরা সালাম, জোরে সালাম, জোরে সালাম। আবার কোন পুলিশ দেখেছে নিজেরাও কয় না, রায় তকবীর। আল্লাহ এই পুলিশদেরকে কবুল করো, পুলিশদেরকে সহযোগিতা করবেন, বাঁকা চোখে দেখবেন না। আমাদের পুলিশগুলো অসহায়, দল আছে যেখানে, পুলিশ আছে সেখানে, পুলিশগুলো অসহায়, এদেরকে সহযোগিতা করবেন। ভয় থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। ওয়াবশিরু বিল জান্নাতি লাতি কুনতুম তুআদুন। আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন কে? আরো জোরে বলেন কে? আমি ইনশাআল্লাহ এখনই শেষ করব। আমার উস্তাদ, আমি পড়তে পারলে ধন্য হতাম। ছোটবেলা থেকে তাদের আদরে, আর আমার আব্বার সাথে যিনার আব্বার সম্পর্ক ছিল আপন ভাইয়ের চেয়ে বেশি, মাওলানা আব্দুল গনি গাফরাহুল্লাহ, তিনার শ্রেষ্ঠ নমুনা আমাদের মাঝে এসেছেন। আমি খুব বেশি ফলো করি তিনাকে, তিনি আজকে এখানে হাজির হয়েছে। কাজী ইব্রাহিম সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ময়নামতির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, চুমুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।